আইএসসি পরীক্ষায় সারা ভারতবর্ষের মধ্যে চতুর্থ স্থান অধিকার করল নদিয়ার কৃষ্ণনগরের বিষবমরু এলাকার দ্বাদশ শ্রেণীর ছাত্র সৃজক বিশ্বাস। কৃষ্ণনগরের ছাত্রের এই সাফল্যে খুশি তার পরিবার, খুশি প্রতিবেশীরা। সৃজকের এই অধ্যাবসায়ের পেছনে সবসময় পাশে থেকেছেন তার মা। সৃজক জানিয়েছেন, সারা ভারতে চতুর্থ হয়েছেন তিনি। এছাড়াও কঠিন পরিশ্রমের ফল পেয়েছি, খুব ভালো লাগছে। টার্গেট মেডিকেলে যাওয়ার, সামনে নিট এক্সাম রয়েছে। শিক্ষকরা সহযোগিতা করছেন, বাবা মা পাশে ছিলেন। 12 বছর ধরে পড়াশুনো করেছি, 8 থেকে 9 ঘন্টা করে পড়েছি। পরের দিকে আরও বেশি হয়েছিল পড়াশুনো। স্কুলের টিচাররা ছাড়াও 8 থেকে 9 জন প্রাইভেট টিউটর ছিল। এছাড়াও তিনি আরও জানিয়েছেন যে আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এখন একটাই লক্ষ্য, ডাক্তারি পড়তে হবে। আর এ প্রসঙ্গে সৃজক বলে, তার এই সাফল্যে পরিবারে যথেষ্ট ভূমিকা রয়েছে। রাতে পড়াশোনার সময় মা জেগে থাকতেন। কি বলছেন সৃজক, শুনবো। আমাদের ক্লাস 12-এ আইএসসি পরীক্ষা, ফোর্থ। এটা কি অল ইন্ডিয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই অল ইন্ডিয়া কতটা খুশি হচ্ছে? খুবই ভালো লাগছে। আমার হার্ড ওয়ার্ক করেছিলাম, সেটা ফল পেয়েছি, খুবই ভালো লাগছে। এই পরীক্ষাটা কি মানে আশা করছিলেন না আর ভালো হওয়ার আশা করেছি? ভালো তো হতেই পারতো, কিন্তু আমি খুশি এতে, আশা করেছিলাম যে হ্যাঁ ঠিক আছে। এবার কি ভাবছো? আমার টার্গেট তো মেডিকেলে যাওয়া, নিট আছে সামনে, সেটা দেবো। কতক্ষণ দিনে পড়াশোনা করতে বা কি কতটা কে তোমাকে বেশি সহযোগিতা করেছে আমার যারা টিচার, অবশ্যই আমার বাবা মা, এবং আমার নিজের পরিশ্রম তো ছিলই। মানে এই যে এত বড় একটা জার্নি, মানে অল ইন্ডিয়ার মধ্যে তুমি ভর্তি হয়েছে, কি বলবে? ভালো লাগছে। আর এত 12 বছর আমি পড়াশোনা করেছি, তার ফল পেয়েছি। দিনে পড়াশোনায় কত ঘন্টা? 8 থেকে 9 ঘন্টা। পরের দিকে, শেষের দিকে আর একটু বেশি করেছিলাম। টিচার করেছে? টিচার, স্কুল টিচার ছাড়াও আমার 8 থেকে 9 জন ছিল টিউশন টিচার। এই যে ধরো মানে তোমার পরের জেনারেশন বা তোমার যারা নিচে করছে তাদের কি পাচ্ছে? ব্যাপারটা কোনো কঠিন ব্যাপার নয়, করাই যায়, চেষ্টা রাখতে হবে। আর ভালো করে মন দিয়ে পড়াশোনা করলে অবশ্যই সম্ভব জিনিসটা। মানে বাড়িতে তোমাকে এই কত রাত পর্যন্ত করতে? রাতেই অ্যাকচুয়ালি পড়াশোনাটা ভালো হতো, 1টা 2টো, মাঝে মাঝে 3টে অবধি করতাম। এই যে এত রাত পর্যন্ত জেগে পড়াশোনা করতে মা বাবা কিভাবে সাপোর্ট? মা বাবা অবশ্যই সাপোর্ট করতো। কোনো দরকার পড়লে উঠে আসতো, আর কোনো অসুবিধা হলে সবসময় হেল্প করেছে। বাবা আমার রেলওয়ে সার্ভিস করে, মা টিচার। সৃজকের এই সাফল্যে গর্বিত তার পরিবার। ছেলের সাফল্যের খবর পেতেই সন্তানকে মিষ্টিমুখ করান মা মধুমিতা রায়। সৃজকের মা স্কুল টিচার হলেও ছেলের পড়াশোনার উপর বাড়তি নজর দিতেন। বাবা রেলের চাকুরিরত, তাই বেশিরভাগ সময়টা মাকেই দায়িত্ব নিতে হতো। মায়ের কথায় সৃজক বরাবরই মেধাবী ছাত্র। সারা দিনে 8 ঘন্টা পড়াশোনার মধ্যে যুক্ত থাকতো সে। পড়াশোনার ফাঁকেও সে গান বাজনা, খেলাধুলা, এই সবের প্রতিও তার ঝোঁক ছিল। কি বলছেন মা মধুমিতা রায়, শুনুন। ও ছোটবেলা থেকে ভীষণ শান্ত, পড়তে ভালোবাসতো, নিজের ইচ্ছাতেই পড়া, খুব যে আমরা কখনো জোর করেছি তা না, ভালোবেসে পড়ে। এবং এই যে সাফল্য, এটাও নিজে তো মানে ওরকম ঘন্টা বেঁধে কখনো পড়েনি। যখন ইচ্ছা হতো অনেক ঘন্টার পর ঘন্টা পড়ে যাচ্ছে, আবার কখনো বললেও পড়তে বসতো না। ও যখন পড়ে মন দিয়ে, আবার যখন ইচ্ছা না হয় পড়ে না। ওই তো 8-9টা হবে, মানে টিউশন আর কি। স্কুল কতটা খুশি? স্কুল ভীষণ খুশি। হ্যাঁ, স্কুলের টিচাররা রয়েছেন, ওর টিউশন টিচাররা সবাই ভীষণ ভালোবাসেন। তানরা তো ভীষণ খুশি হয়েছেন ওর এই সাফল্যে। ও ডাক্তারি পড়তে চায়, ডাক্তার হতে চায়। আপনি কি এটা আশা করেছিলেন যে পড়তে হবে না আরো ভালো আশা?
না, আশা করেছিলাম কিছু একটা র্যাঙ্ক করবে, মাধ্যমিকেও করেছিল। এটা তো আরও ভালো হতে পারতো, কিন্তু যা হয়েছে আমি ভীষণ খুশি হয়েছি। কারণ স্কুলের মধ্যে তো প্রথম, হ্যাঁ, স্কুলের মধ্যে প্রথম, অল ইন্ডিয়ার মধ্যে প্রথম। আপনি কি করেন? আমি স্কুল টিচার, হাই স্কুল টিচার, কৃষ্ণনগরে মৃণালিনী গার্লস হাই স্কুলের। আর দাদা কি করেন? দাদা রেলওয়ে সুপারভাইজার, রিজার্ভেশন কারণ একটাই ছেলে আপনার, পেয়েছিল। মানে ছেলের পেছনে পরিশ্রম করতে হবে। পরিশ্রম কিছু না, ওকে সহযোগিতা করা, আর কিছু না। করারটা তো ও করবে, আমরা জাস্ট পাশে থেকে ওকে এগিয়ে নিয়ে যাওয়া, আর কিছু না। এই পড়াশোনা বাদে ও আর কি করবে? ও ক্রিকেট খেলতে ভালোবাসে, টেবিল টেনিস ভালোবাসে, এগুলো বাড়িতে টেবিল টেনিসটা খেলতো, আর গিটার বাজায়, গল্পের বই পড়তেও ভালোবাসে। মানে এতে কি ও মানে সেরকম কোনো কম্পিটিশনে নাম দেওয়া বা না, সেরকম কম্পিটিশানে ও কখনো ওরম ধরে বেঁধে কম্পিটিশানে যায়নি। ও ইচ্ছা মতো বাজাতে ভালোবাসে, তারপরে টেবিল টেনিসও খুবই ভালো খেলে, ক্রিকেটও ভালো খেলে, কিন্তু কখনো কম্পিটিশানে যাওয়ার মতো আমরা দিও নি। ও অত আমরা কম্পিটিশনের মতো যেতে দিতে চাইতাম না। এই যে পুরস্কারগুলো দেখলাম পেয়েছে, এই পুরস্কারগুলো পেয়েছে। এগুলো স্কুলেরই পেয়েছে, অনেক কিছুতে অলিম্পিয়াড আছে তখন পেয়েছে, স্কুলে যে আইসিএসসিতে ভালো করেছে সেটাও পেয়েছে, তারপরে আগে তো অনেক অনেক পরীক্ষা দিত, সেগুলোতেও পেয়েছে। 12 বছরের স্বপ্ন পূরণ হতে দেখে বেজায় খুশি সৃজক। তবে সৃজকের এই সাফল্যে গর্বিত যেমন পরিবার, তেমন প্রতিবেশীরাও গর্ববোধ করছেন। কি বলছে সৃজক, চলুন শুনে নিই আরও একবার। আমাদের ক্লাস 12-এ আইএসসি পরীক্ষা, র্যাঙ্ক কি করেছে? 4th। এটা কি অল ইন্ডিয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অল ইন্ডিয়া বেসিস কিন্তু কতটা খুশি হচ্ছে? খুবই ভালো লাগছে। আমার হার্ড ওয়ার্ক করেছিলাম, সেটা ফল পেয়েছি, খুবই ভালো লাগছে। এই পরীক্ষাটা কি মানে আশা করছিলেন না আর ভালো হওয়ার আশা করেছি? ভালো তো হতেই পারতো, কিন্তু আমি খুশি এতে, আশা করেছিলাম যে হ্যাঁ ঠিক আছে। এবার কি ভাবছো? আমার টার্গেট তো মেডিকেলে যাওয়া, নিট আছে সামনে, সেটা দেবো। কতক্ষণ দিনে পড়াশোনা করতে বা কি কতটা কে তোমাকে বিশেষ করে করেছে? সহযোগিতা করেছে আমার যারা টিচার, অবশ্যই আমার বাবা মা, এবং আমার নিজের পরিশ্রম তো ছিলই। মানে এই যে এত বড় একটা জার্নি, মানে অল ইন্ডিয়ার মধ্যে তুমি কোর্স হয়েছে, কি বলবে? ভালো লাগছে। আর এত 12 বছর আমি পড়াশোনা করেছি, তার ফল পেয়েছি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।